হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অধিকারী গুরুকুল। আজকে আমরা আরআরবি গ্রুপটির মক টেস্ট নাম্বার 4 করব। ঠিক আছে, এখানে হচ্ছে মোট 20টা করে প্রশ্ন আসে, তার মধ্যে তোমরা জানো। ঠিক আছে, দাঁড়াও এক সেকেন্ড, কালিটা চেঞ্জ করে দিই। মোট 20টা করে প্রশ্ন আসে, তার মধ্যে তোমরা জানো জেনারেল অ্যাওয়ারনেস থাকে আর তার সাথে থাকে কারেন্ট অ্যাফেয়ার্স। ওকে, যারা যারা এখনো মক টেস্ট 1, মক টেস্ট 2, মক টেস্ট 3 দেখোনি অবশ্যই দেখে নিও। এগুলো তোমাদের কিন্তু পুরোপুরি এক্সাম ওরিয়েন্টেড ক্লাস করানো হচ্ছে। ওকে, চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, 2025 সালে কতজনকে পদ্ম পুরস্কার দেওয়া হয়? 129, 139, 156, 195। এখানে অ্যান্সার হয়ে যাবে কত? 139। ঠিক আছে, কোন কোন বিভাগে কত কত দেওয়া হয় এটাই মনে রাখবে। ঠিক আছে, পদ্ম বিভূষণে চলে আসি প্রথমে। পদ্ম বিভূষণ দেওয়া হয় হচ্ছে 7 জনকে। এবার চলে আসি পদ্মভূষণ দেওয়া হয় 19 জনকে। আর পদ্মশ্রী দেওয়া হয় 113 জনকে। ঠিক আছে, দেখো এই কটা যোগ করলে 139 চলে আসবে। ওকে, চলো নেক্সট। সিকে নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পেলেন কে? বিরাট কোহলি, ধোনি, সচিন তেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি। এখানে অ্যান্সার হয়ে যাবে সচিন তেন্ডুলকার। ওকে, চলো নেক্সট। ব্রিক্সের 10ম পূর্ণ সদস্য হলো রাশিয়া, ইন্দোনেশিয়া, ইউক্রেন, মালয়েশিয়া। এখানে অ্যান্সার হয়ে যাবে কি? ইন্দোনেশিয়া। ঠিক আছে, ব্রিক্স কবে গঠিত হয়? 2009 সালে। ওকে, চলো নেক্সট। মাখানা বোর্ড কোন রাজ্যে স্থাপিত হলো? উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। ঠিক আছে, বিহারে অ্যান্সার হয়ে যাবে এখানে। ওকে, চলো নেক্সট। আন্তর্জাতিক মানব সংহতি দিবস হিসেবে পালন করা হয় 18 ডিসেম্বর, 20 ডিসেম্বর, 24 ডিসেম্বর, 12 ডিসেম্বর। এখানে অ্যান্সার হয়ে যাবে 20 ডিসেম্বর। ওকে, চলো নেক্সট। কোন সালে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল? 1948, 1949, 1950, 1978। এখানে অ্যান্সার হয়ে যাবে 1948 সালে। ঠিক আছে, জানুয়ারি মাসে। চলো নেক্সট। গদর পার্টি কোথায় এবং কবে প্রতিষ্ঠিত হয়? আমেরিকায় 1913, ইংল্যান্ড 1918, ডেনমার্ক 1920, আর কোনোটি নয়। এখানে অ্যান্সার হয়ে যাবে কি? আমেরিকার কোথায়? 1913 সালে সান ফ্রান্সিসকোতে হচ্ছে গদর পার্টি প্রতিষ্ঠিত হয়, আমেরিকাতে। ওকে, 1913 সালে, সালটাও ইম্পর্টেন্ট। চলো নেক্সট। কোন রাজা দিল্লি আক্রমণ করে কোহিনূর হিরে লুণ্ঠন করেন? ফিরোজ শাহ, মোহাম্মদ শাহ, মোহাম্মদ ঘুরি, নাদির শাহ। এখানে অ্যান্সার হয়ে যাবে নাদির শাহ। কত সালে আক্রমণ করে? 1739 সাল। খুব ইম্পর্টেন্ট। চলো নেক্সট। কে ভক্তি আন্দোলন সূচনা করেন? রামানন্দ, রামানুজ, নানক, কবির। এখানে অ্যান্সার হয়ে যাবে কি? রামানুজ। ওকে, চলো নেক্সট। ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপ করা হয় কোন এককে? কুরি, বেকারেল, ডবসন, কোনোটি নয়। এখানে অ্যান্সার হয়ে যাবে ডবসন এককে। ঠিক আছে, চলো নেক্সট। যে বলের জন্য বায়ুর দিক বিক্ষেপ ঘটে? মাধ্যাকর্ষণ বল, অভিকর্ষণ বল, কোরিওলিস বল, কোনোটি নয়। এখানে অ্যান্সার হয়ে যাবে কি? কোরিওলিস বল। ওকে, চলো নেক্সট। মেরুপ্রভা দেখা যায় কোন স্তরে? থার্মোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার। এখানে অ্যান্সার হয়ে যাবে আয়নোস্ফিয়ারে মেরুপ্রভা দেখা যায়। ওকে, আচ্ছা, ট্রপোস্ফিয়ারে যত উচ্চতা বাড়ে তত 6.5 ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা কি হয়? হ্রাস পেতে থাকে। ওকে, মেসোস্ফিয়ারে হচ্ছে যে সবচেয়ে কম তাপমাত্রা থাকে। ঠিক আছে, সবচেয়ে কম তাপমাত্রা থাকে। আর মেরুজ্যোতি বা মেরুপ্রভা আয়নোস্ফিয়ারে হয়ে গেল। ঠিক আছে, আর থার্মোস্ফিয়ারে সবচেয়ে বেশি তাপমাত্রা থাকে। ব্যাস, চলো। আচ্ছা, ট্রপোস্ফিয়ারকে আরেকটা জিনিস মনে রাখবে, ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলা হয়। ক্ষুব্ধমণ্ডল। চলো নেক্সট। বেরিং প্রণালী কোন কোন শহরকে বিচ্ছিন্ন করেছে? ভারত ও শ্রীলঙ্কা, সুমাত্রা ও জাভা, রাশিয়া ও আলাস্কা, কানাডা ও গ্রিনল্যান্ড। এখানে অ্যান্সার হয়ে যাবে রাশিয়া ও আলাস্কা। ঠিক আছে, এখানে তো শহর হবে না, এখানে দেশ হবে। ঠিক আছে, চলো নেক্সট। ভারতীয় সংবিধানে কততম সংশোধনের মাধ্যমে দিল্লিকে জাতীয় রাজধানীর মর্যাদা দেওয়া হয়? 65, 69, 68, 71। এখানে অ্যান্সার হয়ে যাবে 69। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কত সালে হয়েছিল? এটা হয়েছিল 1991 সাল। চলো নেক্সট। আনুমানিক ব্যয় হিসাব কমিটির সদস্য সংখ্যা কত? 30 জন, 40 জন, 15 জন, 5 জন। এখানে অ্যান্সার হয়ে যাবে 30 জন। ঠিক আছে, আচ্ছা, প্যাকের সদস্য দিতে পারে পাবলিক অ্যাকাউন্টস কমিটি। ঠিক আছে, তখন হয়ে যাবে কিন্তু 15 জন। এটা হচ্ছে প্যাকের। চলো নেক্সট।
কেশবানন্দ ভারতী বনাম কেরালা রাজ্য সরকার মামলা কত সালে হয়? 1976, 1973, 1971, 1934। এখানে অ্যান্সার হয়ে যাবে 1973 সালে। ওকে, চলো নেক্সট। ভারতের প্রথম আদমশুমারি কবে পরিচালিত হয়? 1876, 1973, 1872, 1870। এখানে অ্যান্সার হয়ে যাবে 1872 সাল। ওকে, চলো নেক্সট। কততম পরিকল্পনাকালে 14টি বাণিজ্যিক ব্যাংকের জাতীয়করণ করা হয়েছিল? প্রথম, দ্বিতীয়, তৃতীয় নাকি চতুর্থ? এখানে অ্যান্সার হয়ে যাবে চতুর্থ। ঠিক আছে, কত থেকে কত সালের মধ্যে হয়েছিল এই চতুর্থ পরিকল্পনা? 1969 থেকে 1974। ওকে, পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে। চলো নেক্সট। পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা? মহাত্মা গান্ধী, দাদাভাই নৌরোজি, বল্লভভাই প্যাটেল, সরোজিনী নাইডু। এখানে অ্যান্সার হয়ে যাবে দাদাভাই নৌরোজি। ওকে, চলো আজকে লাস্ট প্রশ্নে চলে আসি আমরা। কোলেরু হ্রদটি কোন রাজ্যে অবস্থিত? হরিয়ানা, রাজস্থান, লাদাখ, অন্ধ্রপ্রদেশ। এখানে অ্যান্সার হয়ে যাবে কি? অন্ধ্রপ্রদেশ। ওকে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো আমাদের 20টা প্রশ্ন শেষ হয়েছে। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। অবশ্যই এটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর যারা যারা আগের ক্লাসগুলো দেখোনি, মানে মক 1, মক 2 আর মক 3, সেটা কিন্তু ভালো করে দেখে নিও। আর একটা জিনিস আমি বলে দিই, নোবেল প্রাইজ আমি রিসেন্টলি দিয়েছি, দেখবে নোবেল প্রাইজটা কিন্তু সবাই একটু দেখে নেবে, কারণ নোবেল প্রাইজটা খুবই ইম্পর্টেন্ট। আর 2025-এ রিসেন্ট যেটা বেরিয়েছে সেটাই দিয়েছি আমি, 2024-এটা দিইনি, 2025-এটাই দিয়েছি। আর তার সাথে কিন্তু অনেক এক্সট্রা ইনফরমেশন দিয়েছে নোবেল প্রাইজ থেকে যা যা প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তো সেগুলো কিন্তু ওখানে করে দেওয়া হয়েছে। তো আরেকটা জিনিস বলে দিই, স্যারের এখন যোদ্ধা ব্যাচ চলছে। ঠিক আছে, এটার কোর্স ফি আছে 299 টাকা, একদম অ্যাফোর্ডেবল প্রাইসে। ঠিক আছে, এখানে তোমরা কি কি পাবে? এক্সাম ওরিয়েন্টেড অ্যাপ্রোচ পাবে, লাইভ ক্লাস পাবে, যাদের যাদের সমস্যা স্যার আবার বুঝিয়ে দেন তাদের। আর মেনলি যেটা তোমাদের এখানে আমি বলবো, যে যখন যে পরীক্ষা সামনে আসে তোমাদের ডিমান্ড অনুযায়ী ক্লাস করানো হয়। ঠিক আছে, আমাদের একটা রেগুলার রুটিন থাকে, যেই রুটিন অনুযায়ী স্যার ক্লাস করেন। কিন্তু যখন তোমাদের ডিমান্ড যে স্যার এই ক্লাসটা করান এখন, বা ক্লার্কশিপ পরীক্ষা আছে কি এমটিএস পরীক্ষা আছে, তো সেই অনুযায়ী কিন্তু স্যার এখানে ক্লাস করায়, তোমাদের ডিমান্ড অনুযায়ী হয়। এটা কিন্তু তোমরা অন্য কোনো কোথাও পাবে না। ওকে, এখানে যেটুকু স্যার পড়ায়, মানে ফাউন্ডেশন ব্যাচ যেহেতু তোমাদের একদম 0 to হিরো লেভেলের যাকে বলে, মানে হাতে ধরে স্যার শেখায়। আর এখানে এসএসসি এক্সাম তো আরামসে হয়ে যাবে। ব্যাংকিং এক্সামের জন্য তোমাদের প্রিলিটা হয়তো ঠিকঠাকভাবে হয়ে যাবে, কিন্তু ব্যাংকিংয়ের জন্য আরও এক্সট্রা পড়তে হয়। মেনলি এসএসসি, ডাব্লিউবিপিএসসি, রেলওয়ে, পুলিশ আরামসে হয়ে যাবে। ঠিক আছে, একদমই ফাউন্ডেশন ব্যাচ। আর ফাউন্ডেশন ব্যাচ মানে আরেকটা জিনিস বলে দিই, যে চ্যাপ্টার ওয়াইজ তো স্যার করায়, তার থেকে কিন্তু রুটিনে এরকম 2 দিন করে আছে যেটা প্র্যাকটিস ব্যাচ, মানে সমস্ত কিছু মিক্সড করে 20টা কি 25টা কি 30টা প্রশ্ন স্যার মিক্সড করায়। ওকে, তো এই যোদ্ধা ব্যাচটা তোমরা যদি নিতে চাও তো এখানে একদম অ্যাফোর্ডেবল প্রাইস, তোমরা আরামসে নিতে পারবে। এই যে এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে 7384643318, এখানে তোমরা যোগাযোগ করতে পারো। ওকে।